আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের মসজিদগুলোতে যখন আজান হয় তখন দেখি মুসল্লিরা মসজিদের বাহিরে দাঁড়িয়ে কিংবা মসজিদের ভিতরেও একে অপরের সাথে কথাবার্তাতে লিপ্ত থাকে। আজানের যেই জবাব দেওয়া কিংবা আজানের পর যেই দোয়া পড়া সেটা থেকে তারা বিরত থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব দেওয়ার এবং আজানের পর দোয়া পড়ার বিধান রেখেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদাআ আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদাতা। যে ব্যক্তি আজান শুনবে এবং আজানের পর আজানের জবাব দিবে, আজান শুনবে, আজানের জবাব দিবে এবং আজানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও সালাতের প্রতিষ্ঠিত মালিক, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সুপারিশকারী এবং তাকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিন, যার ওয়াদা আপনি করেছেন। আপনি তো ওয়াদা ভঙ্গকারী নন। তো দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা, এভাবেই দোয়া করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই উম্মতের জন্য, মানে অর্থাৎ যে আজান শুনবে, আজানের জবাব দেওয়ার পর আজানের পর তারপরে দোয়া করবে, তার জন্য হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব আমি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য সুপারিশ করার বিধান রেখেছেন। তো আজানের জবাবটা দিতে হবে এইভাবে যে আমরা যখন আল্লাহু আকবার বলবে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বললে আমরা বলবো আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহই বলতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো। তারপর হাইয়া আলাস সালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের যখন আজান হয় তখন বলে আস-সালাতু খায়রুম মিনান নাউম। এই আসসালাতু খায়রুম মিনান নাউমের জবাব হবে সদাক্তা অবা ররতা। মনে রাখতে হবে সদাক্তা অবা ররতা, এইভাবে জবাব দিতে হবে। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানের পর সাহাবীরা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদাতা। তারপরে আরেকটু বলতেন, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। এইভাবে সাহাবীরা কিন্তু আজানের পর দোয়া পড়তেন। অর্থাৎ ওই আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মার সাথে আরও এই আমি যেভাবে পড়লাম এইভাবে আরও বাড়িয়ে পড়তেন। বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে হাদিসগুলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে বলছে যে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব, যে আজান শুনবে, আজানের জবাব দিবে এবং তার জন্য দোয়া করবে, তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে। কেননা আল্লাহ রাসূল কখনো মিথ্যে বলেন না, আল্লাহ তাআলাও মিথ্যে বলেন না। যেমন আমরা কোরআন তেলাওয়াতের পরে বলি সাদাকাল্লাহুল আযীম, অর্থাৎ মহান আল্লাহ তাআলার যে সদাক অর্থাৎ কথা সেটা সত্য। ওয়াসাদাকা রাসূলুহু নাবিয়্যুল কারীম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যা বলেছেন, তিনি যা বলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও কি সত্য। তো ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা সত্য। তিনি যাতে ওয়াদা করেছেন আমাদের জন্য সুপারিশ করবেন, তো করবেনই, এটাই আমাদের বিশ্বাস রাখতে হবে। এটার নামই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজানের জবাবগুলি শিখার এবং আজানের জবাব দেওয়ার এবং আজানের পরে যে দোয়া পড়ার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন সেই দোয়া শিখার এবং দোয়া পড়ার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের পূর্বে যেই ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটিগুলির জন্য আমরা ক্ষমা চাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।